আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের চৈত্র সময়ের সংক্ষিপ্ত বর্ণনা করব। চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। এটি প্রথম 1903 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। সাধুরীতিতে লিখিত এই উপন্যাসটির পরিচ্ছেদ সংখ্যা 55টি। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পের পরিপ্রেক্ষিতে লেখা। চোখের বালি শব্দের অর্থ চক্ষুশূল, অর্থাৎ অপ্রিয় বা অসহ্য। এ উপন্যাসের চরিত্রসমূহ রয়েছে মহেন্দ্র, আশালতা, বিনোদিনী, বিহারী, রাজলক্ষ্মী, অন্নপূর্ণা, বসন্ত, এছাড়াও রাজলক্ষ্মীর বাড়ির দাসদাসী। মহেন্দ্র, যার ডাক নাম ছিল মহেন, রাজলক্ষ্মীর একমাত্র ছেলে, যার বয়স ছিল প্রায় 22। এমএ পাশ করে ডাক্তারি পড়তেছে। আশালতা মহেন্দ্রের স্ত্রী, অন্নপূর্ণার বঞ্জি, যে শ্যামবাজারি জেঠার বাড়িতে থাকত। বিনোদিনী, উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র। মায়ের নাম হরিমতি। বিনোদিনীর স্বামী বিপিন, যে প্লেহা রোগে মারা যায়। বিহারী, পুরো নাম বিহারীলাল, মহেন্দ্রের একমাত্র বন্ধু। রাজলক্ষ্মী, মহেন্দ্রের মা, আশালতার শাশুড়ি। অন্নপূর্ণা, মহেন্দ্রের কাকিমা, আশালতার মাসিমা, যার বিয়ে হয়েছিল মাত্র 11 বছর বয়সে। এছাড়া রাজলক্ষ্মীর বাড়ির দাসদাসীরা ছিল খেমি, পার্বতী, ব্রাহ্মণ ঠাকুর, গোপাল, সহিস, সাধুচরণ। আর বসন্ত, যার বাবার নাম ছিল রাজেন্দ্র চক্রবর্তী। বসন্তের বাবার পেশা ছিল টাইপরাইটার। বসন্তের বয়স ছিল 8 বছর এবং তাকে বিহারীলাল লালন পালন করত। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।